হ্যালো সকলকে, আমি মৌমিতা। আজ আবার নিয়ে চলে এসেছি নতুন একটি ভিডিও। তো দেখতেই পাচ্ছ আজ আবার বেরিয়ে পড়েছি। হ্যাঁ, আজ আবার একটি শ্যুট আছে। শ্যুটটি আছে বহরমপুরে, তো সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ছি। আজকে শ্যুটটা আছে জ্যোতিপাল দিভাইয়ের কাছে। জ্যোতিপাল দিভাইয়ের আজকে ফার্স্ট ডেমনস্ট্রেশন ক্লাস আছে, তো সেই জন্যই যাচ্ছি সেখানে। দিভাই আমাকে 10:30টার সময় ঢুকতে বলেছিল, তো আমি কাটাই 10:30টাতেই ঢুকে পড়েছিলাম। তোমরা তো জানোই আমি টাইম টেবিল মেনটেন করতে কতটা ভালোবাসি। এই যে দেখতেই পাচ্ছ আমি ঢুকে পড়েছি। এটা হচ্ছে জ্যোতিপাল দি ভাইয়ের স্টুডিও। এই জায়গাটা হচ্ছে স্টুডিও, আর বাইরে যেটা দেখালাম ওটা হচ্ছে দি ভাইয়ের পার্লার। এত কিছু দেখাবো আর নিজেকে দেখাবো না, তা কি হয়? কখনোই হয় না। এই যে আমি দেখতেই পাচ্ছ গরমের মধ্যে ঘেমে নিয়ে আবার চলে এসেছি আমি উঠতে উঠতে বাইকে করে। এরপর আর লেট না করে মেকআপে বসে পড়ি। দেখতেই পাচ্ছ এখানে আমার হাফ মেকআপ ডান হয়ে গেছে। তো এবার আমি লাঞ্চ করে নেব। দিভাই আমার জন্য নিজের হাতে চিকেন, আলু ভাজা সব রান্না করে নিয়ে এসেছিল। খাবারটা খুব ভালো ছিল, মানে রান্নাটা খুব ভালো করেছিল দিভাই। তো এরপর আবার আমি চলে যাই মেকআপে। দেন তোমাদের ফাইনাল লুক দেখাচ্ছি। এই যে এটা আজকের আমার ফাইনাল লুক। আমার তো খুবই ভালো লেগেছে। আমি জানি না ফোনে কতটা দেখাতে পারছি, কিন্তু সামনে থেকে খুবই সুন্দর লাগছিল। আর দিভাইয়ের কাজ তো তোমরা জানোই, খুবই সুন্দর। তো এটা ছিল একটা বৃদ্ধির লুক, যেটা আমার খুবই ভালো লেগেছিল। তো তোমরাও কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে লুকটা। লুকটা একটু ইউনিক মডার্ন টাইপের রাখা হয়েছিল, তো আমার সেই জন্য আরো বেশি ভালো লাগছিল। মানে একই রকমের লুক তো অনেক হয়, কিছু আলাদা হলে আরো বেশি ভালো লাগে। তো এরপরে লাইভে আসতে হবে বলে আমি দেখি দিভাই নিজেও রেডি হতে লেগেছে। তো আমার এই ব্যাপারটা খুব ভালো লাগে, আমি দিভাইয়ের ভিডিও করি। তো দিভাইয়ের মুখ থেকেই শুনে নাও দিভাই কি বলছে। ভালো হয়ে গেল। সাজুগুজু করছো, এটা দিতে হবে না? নাও নাও, আমার চুল আঁচড়ানো নাও। একটু মুখটা দেখি। মডেলের সাথে সাথে তো আমাকেও সাজতে হবে। লাইভে নাই তো তোমরাই তোমরা তো বলে দাও। রিয়েল সুন্দর, আমরা তো আরে বাবা, ময়দা মেখে সুন্দর। তো এই ছিল আমার 17ই এপ্রিলের একটি শ্যুটের লুক। তো তোমরা জানিও কেমন হয়েছে আমার ভিডিওটা, আর আমার এই লুকটি কেমন লাগছে অবশ্যই জানিও। তো এরপরে আমরা ওয়েট করছিলাম সুদীপদার জন্য। সুদীপদা তো লেটই লেট, এত লেট আমরা 1 ঘন্টা বসেছিলাম হাঁ করে। জায়গাটা দেখো কি সুন্দর না? হ্যাঁ, এটা বহরমপুর। আমরা ছিলাম 8 তলার ওপরে। তো দেখতেই পাচ্ছ আজকে ছাদে শ্যুটটা হবে। সুদীপদা চলে এসেছে। এই যে সুদীপদা আমাকে পোজ দিচ্ছে। তারপর আমি বললি, হি হি তুমি পোজ দিয়ে ভুল করলে, কারণ আমি তো এটা ভিডিও করছি। তারপর আমরা শ্যুটটা কমপ্লিট হওয়ার পরে দেখি মেঘের অবস্থা বাপ রে! আর একটু হলে আমরা শ্যুটটাই কমপ্লিট করতে পারতাম না। তো যাই হোক, আমাদের শ্যুট কমপ্লিট। তো এই ছিল 17 এপ্রিল আমার শ্যুটের একটি জার্নি। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে। বাই বাই সকলকে।